বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এমন কি কখনো হয়েছে যে আপনি চরম অসহায় বোধ করেছেন, যখন মনে হয়েছে আপনার কথা শোনার মতো কেউ নেই, আপনার সমস্যার কোনো সমাধান নেই? পবিত্র কুরআনে এমন এক সূরার বর্ণনা রয়েছে যা শুরুই হয়েছে এমনই এক নারীর হৃদয় বিদারক কাহিনী দিয়ে, যার আকুল আবেদন সরাসরি শুনেছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আজ আমরা আলোচনা করব পবিত্র কুরআনের 58তম সূরা আল মুজাদালা নিয়ে। মুজাদালা শব্দের অর্থ হল তর্ককারিণী বা আবেদন পেশকারী নারী। এই নামটি আমাদের বলে দেয় এর পেছনের অসাধারণ ইতিহাস। মদিনায় অবতীর্ণ এই সূরাটিতে রয়েছে 22টি আয়াত। চলুন এই সূরার গভীরে প্রবেশ করি এবং এর শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করি। শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট। এই সূরার নাজিলের প্রেক্ষাপটটি অসাধারণ। জাহিলি যুগে তালাকের একটি অদ্ভুত প্রথা ছিল, যাকে বলা হতো জিহার। কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলতো, তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো, তবে সেই স্ত্রী তার জন্য চিরতরে হারাম হয়ে যেত। এটি ছিল একটি চরম অপমানজনক প্রথা। ইসলাম আগমনের পরেও এর প্রভাব কিছু মানুষের মধ্যে রয়ে গিয়েছিল। সাহাবী আউস ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু একদিন রাগের মাথায় তার স্ত্রী খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহু কে জিহার করে বসেন। সাথে সাথেই খাওলা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন তাঁর সংসার এবং সন্তানদের ভবিষ্যৎ এক গভীর সংকটে পড়েছে। তিনি ছুটে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার প্রচলিত নিয়ম অনুযায়ী বললেন, তুমি তো তার জন্য হারাম হয়ে গিয়েছ। খাওলা রাদিয়াল্লাহু আনহু বারবার নিজের অসহায়ত্ব ও সন্তানদের কথা তুলে ধরে আকুতি জানাতে লাগলেন। তিনি বললেন, কিন্তু সে তো আমাকে তালাক দেয়নি। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একই উত্তর পেলেন, তখন তিনি সরাসরি আল্লাহর কাছে তার অনুযোগ পেশ করলেন। আর তখন সপ্ত আকাশের ওপর থেকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দির ফরিয়াদ শুনলেন। জিবরাইল আলাইহিসসালাম আয়াত নিয়ে নাজিল হলেন, যা এই সূরার প্রথম কয়েকটি আয়াত। আল্লাহ শুধু তার কথা শুনলেনই না, বরং জাহিলি যুগের এই জঘন্য প্রথাকে বাতিল করে এর সুন্দর সমাধান ও কাফফারা বদলে দিলেন। এটিই প্রমাণ করে বিধানদাতা একমাত্র আল্লাহ। এই ঘটনাটি আমাদের শেখায় আপনার আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, তিনি সব শোনেন। মুমিনের পরিচয় ও আনুগত্য। আল্লাহর দল বনাম শয়তানের দল। এই সূরার অন্যতম কেন্দ্রীয় বিষয় হল একজন মুমিনের আনুগত্য কার প্রতি হবে। আল্লাহ এই সূরায় সমাজকে দুটি ভাগে ভাগ করেছেন, হিজবুল্লাহ বা আল্লাহর দল এবং হিজবুশ শাইতান বা শয়তানের দল। এই সূরার শেষ এবং সবচেয়ে শক্তিশালী আয়াতগুলোর একটি হল 22 নং আয়াত। একবার ভাবুন, কি শক্তিশালী বার্তা! একজন খাঁটি মুমিনের ভালোবাসা ও বন্ধুত্বের ভিত্তি হবে ঈমান। তার পক্ষে কখনো সম্ভব নয় যে সে আল্লাহ ও তার রাসূলের শত্রুদের অন্তরঙ্গভাবে গ্রহণ করবে। এই ভালোবাসা জাগতিক সম্পর্ক, এমনকি রক্তের সম্পর্কেরও ঊর্ধ্বে। আজকের দিনে এই আয়াতের প্রাসঙ্গিকতা কতটা? আমরা অনেক সময় অমুসলিম খেলোয়াড়, নায়ক বা তারকাদের আইডল বানিয়ে ফেলি। তাদের জন্য আমাদের হৃদয়ে থাকে অগাধ ভালোবাসা। এই আয়াত আমাদের নিজেদের ঈমানকে প্রশ্ন করতে শেখায়। আমাদের ভালোবাসা ও শত্রুতার মানদণ্ড কি আসলেই আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির ওপর নির্ভরশীল? গোপন আলাপ ও সামাজিক শিষ্টাচার। এই সূরায় আল্লাহ মুনাফিকদের একটি স্বভাবের কথা তুলে ধরেছেন, গোপন বৈঠক বা কানাকানি। তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গোপনে বৈঠক করত। আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, পাপ, সীমা লঙ্ঘন ও রাসূলের অবাধ্যতার উদ্দেশ্যে গোপন আলাপ নিষিদ্ধ। তবে ভালো কাজের জন্য, সৎ পরামর্শের জন্য গোপন আলাপ করতে কোনো বাধা নেই। এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সামাজিক শিষ্টাচার শেখায়। আমাদের প্রতিটি কথাই আল্লাহর জ্ঞানের অধীনে। তিনি প্রকাশ্য ও গোপন সবকিছুই জানেন। ঠিক তেমনি এই সূরা আমাদের সুন্দর অভিবাদনের কথাও স্মরণ করিয়ে দেয়। শুভ সকাল বা হ্যালোর চেয়ে কতই না সুন্দর এবং অর্থবহ আমাদের ইসলামী অভিবাদন, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ, আপনার ওপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। এই দোয়া কেবল একটি অভিবাদন নয়, এটি পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ইসলাম বিরোধীদের জন্য সতর্কতা। এই সূরায় আল্লাহ ও
তাঁর রাসূলের বিরুদ্ধাচরণকারীদের জন্য রয়েছে কঠোর সতর্কবার্তা। সূরার ৫ নং আয়াতে আল্লাহ বলেন, তাদের লাঞ্ছিত করা হবে যেমনটি করা হয়েছিল তাদের পূর্ববর্তীদের। ইতিহাস সাক্ষী, যারা নিজেদের প্রতাপশালী ভেবেছিল, যেমন ফেরাউন বা কারুন, তারা কিভাবে ধ্বংস হয়েছে। আজকের আধুনিক যুগেও যারা নিজেদের মুক্তমনা বা প্রগতিশীলতার আড়ালে ইসলামকে সমাজ থেকে মুছে ফেলতে চায়, তাদের জন্য ফেরাউনের সংরক্ষিত লাশটি একটি জীবন্ত নিদর্শন। স্রোতের বিপরীতে খড়কুটোর মতো তাদের অস্তিত্বও একদিন ভেসে যাবে। চূড়ান্ত সাফল্য কেবল বিশ্বাসীদের জন্যই। সূরার শুরু শেষ সম্পর্ক জাহিলি যুগের তালাকের একটি পদ্ধতি জিহার নিয়ে। একজন নারী সাহাবী খাওলা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সমস্যার কথা তুলে ধরেছিলেন, যা এই সূরার প্রথম আয়াতে উঠে এসেছে। সূরার শেষ আয়াতে আল্লাহ তাআলা সেই সাহাবীদের কর্মকাণ্ডের ওপর নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন, যারা ঈমানের দাবিতে আত্মীয়তার সম্পর্ককেও পেছনে ফেলেছিলেন। আল্লাহ বলেন, আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট, তারাও তার ওপর সন্তুষ্ট, তারাই আল্লাহর দল। সূরার শুরু হয়েছে একজন নারীর আবেদন ও আল্লাহর বিধান দিয়ে এবং শেষ হয়েছে সেই বিধান মেনে নেওয়া সাহাবীদের প্রতি আল্লাহর সন্তুষ্টির ঘোষণার মাধ্যমে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। পূর্ববর্তী সূরা, এই সূরার আগের সূরা হল সূরা হাদিদ। বিষয়বস্তুর সংযোগ। সূরা হাদিদের শেষে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা বিপুল করুণার অধিকারী। করুণার বহিঃপ্রকাশ। সূরা মুজাদালার শুরুতে আল্লাহর সেই করুণার বাস্তব প্রতিফলন ঘটেছে, যেখানে তিনি একজন তর্ককারী বা আবেদনকারী নারী সাহাবীর কথা সরাসরি শুনেছেন এবং তার অনুযোগের পরিপ্রেক্ষিতে বিধান নাজিল করেছেন। আয়াতভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ। আয়াত ১ থেকে ৪ জাহিলি যুগের তালাক পদ্ধতি, জিহার এবং এর কাফফারা বা প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে। আয়াত ৫ থেকে ৬ কাফির এবং ইসলাম বিরোধীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে। আয়াত ৭ মহাবিশ্বের সবকিছু যে আল্লাহর জ্ঞানের অধীনে তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আয়াত ৮ থেকে ১৩ গোপন আলাপ বা কানাকানির শিষ্টাচার শেখানো হয়েছে এবং মন্দ উদ্দেশ্যে গোপন বৈঠকের নিন্দা করা হয়েছে। আয়াত ১৪ থেকে ২২ কাফিরদের সাথে বন্ধুত্ব করার ভয়াবহ পরিণাম সম্পর্কে জানানো হয়েছে এবং মুমিনদের আনুগত্য কার প্রতি হবে তা স্পষ্ট করা হয়েছে। সূরার গঠন ও ফজিলত। পুরো সূরাটি একটি অসাধারণ গঠনে গাঁথা। এর শুরুতে রয়েছে আল্লাহর বিধান ও করুণার কথা, মধ্যভাগে রয়েছে অস্বীকারীদের জন্য অপমানজনক শাস্তির ঘোষণা এবং শেষে রয়েছে ইসলাম বিরোধীদের প্রতি একজন মুমিনের অবস্থান কেমন হবে তার সুস্পষ্ট নির্দেশনা। এই সূরার একটি বিশেষ ফজিলত রয়েছে, এটি মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। মুসনাদে আহমদ এর আগের সূরা, সূরা হাদিদের শেষে আল্লাহ তার বিপুল করুণার কথা বলেছেন। আর সূরা মুজাদালার শুরুই হয়েছে সেই করুণার এক বাস্তব উদাহরণ দিয়ে, যেখানে আল্লাহ একজন অসহায় নারীর আবেদন সরাসরি শুনেছেন। এটি কুরআনের নিখুঁত ধারাবাহিকতার একটি সুন্দর উদাহরণ। উপসংহার ও আমাদের জন্য শিক্ষা। সূরা আল মুজাদালা আমাদের শেখায়, এক আল্লাহ সর্বশ্রোতা, তিনি আপনার ক্ষুদ্রতম আবেদনও শোনেন। ২ বিধান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, কোনো মানবসৃষ্ট প্রথা তার আইনের ঊর্ধ্বে নয়। ৩ একজন মুমিনের ভালোবাসা ও বন্ধুত্বের ভিত্তি হবে ঈমান। ৪ ইসলাম বিরোধীদের পরিণতি সর্বদা লাঞ্ছনা ও অপমান। ৫ আমাদের সামাজিক আচার আচরণ, এমনকি সালাম বিনিময়ের মধ্যেও রয়েছে আল্লাহর নির্দেশ। আসুন আমরা এই সূরাটি বারবার পড়ি, এর অর্থ অনুধাবন করি এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এর শিক্ষাগুলো বাস্তবায়ন করি। আমাদের আনুগত্য, ভালোবাসা এবং বন্ধুত্ব যেন কেবল আল্লাহর জন্যই নিবেদিত হয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।